দীর্ঘদিন ধরে রাজধানীর বাবুবাজার এলাকার আলিম মার্কেটের ৬ তলায় নকল প্রেগন্যান্সি কিট ও কন্ডোম রিপ্যাকিং করে আসছিল মানিক মিয়া। প্রতিদিন লাখ টাকার নকল প্রেগন্যান্সি কিট ও জন্মবিরতিকরণ সুরক্ষা ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন দোকানে বিক্রিও করছিলেন তিনি। ওখানে প্রেগন্যান্সি কিটস তারা রিপ্যাকিং করতেছে। এই প্রেগন্যান্সি কিটসের কোনো অনুমোদন নাই। এই প্রেগন্যান্সি কিটস যেই টেম্পারেচার, ওই টেম্পারেচার রুমের টেম্পারেচার মিনিমাম ছিল 45 হইতে 50 ডিগ্রি ছিল। ওই অবস্থার মধ্যে প্রেগন্যান্সি টেস্টের কিটসের তারা রিপ্যাকিং করতেছিল এবং 4 ধরনের প্রেগন্যান্সি কিটস পাওয়া গেছে। এই প্রেগন্যান্সি টেস্ট কোনোভাবেই আমাদের অনুমোদন নাই। কারখানাটির সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে মহানগর গোয়েন্দা পুলিশকে সাথে নিয়ে সেখানকার নকল ওষুধ কারখানায় অভিযান চালায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ সময় কারখানার মালিক মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। কোনো মহিলা এই প্রেগন্যান্সি টেস্ট যদি ইউজ করে সে অবশ্যই ফলস রিডিং দিবে। এটা একটা মারাত্মক, আমাদের মায়েদের জন্য একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। সুতরাং এটা আমাদের স্বাস্থ্যের প্রতি, আমাদের মায়েদের স্বাস্থ্যের প্রতি এটা বড় ধরনের হুমকি। এই কারণে আমাদের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার ফলে প্রায় এখানে 20 লক্ষ টাকার মালামাল পাওয়া যায়, যা আমরা জব্দ করে এই ট্রাকের ভিতরে ভরা হয়েছে। এটা স্পেশাল পাওয়ার একটা মামলা হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আমাদের কাছে তথ্য ছিল যে এখানে কিছু নকল ওষুধ বানানো হয়। তো পরবর্তীতে আমরা এখানে আসার পরে আমরা আরেকটা সন্ধান পাই যে এখানে প্রেগন্যান্সি টেস্ট কিট আছে, যেগুলো দিয়ে প্রেগন্যান্সি টেস্ট কিট পরীক্ষা করা হয় এগুলো। তো পরবর্তীতে আমরা কারখানাটি ভিজিট করার পরে সত্যতা পাই। আমরা এলাকার কিছু লোকজন নিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অফিসার ছিল, তাদের সহযোগিতায় তারা আমাকে চিহ্নিত করেছে যে এটা আসলে আনঅথরাইজড এবং বাংলাদেশে এইটার কোনো লিগাল কোনো ভিত্তি নাই এবং যে রুম টেম্পারেচারে তারা এগুলো সংরক্ষণ করে করছিল আসলে এটা কখনোই এটাদের আসলে সঠিক টেস্ট রেজাল্টটা পাওয়া যাবে না। পরে জব্দ করা হয় মেশিনসহ নকল ওষুধ কারখানার যন্ত্রাংশ। কারখানার আশপাশে আরও 6টি ফার্মেসিতে অভিযান চালিয়ে নিবন্ধনহীন নকল ওষুধ জব্দ করা হয় যৌথ অভিযানে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।